Hey guys, it's Raihan and welcome to my first video. আচ্ছা, আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের কন্টেন্ট ভিডিওতে যেসব ফানি মিমিক ক্লিপ ইউজ করি সেসব ব্যক্তিরা আসলে কারা, কি পরিচয় এবং কিভাবে রাতারাতি ভাইরাল হলো? আজকে আমি তোমাদের মাঝে এমন কিছু টপ ভাইরাল ব্যক্তি নিয়ে আলোচনা করব, সেগুলো দেখলে হয়তো চোখ কপালে উঠতে পারে। তো সবার কাছে অনুরোধ রইল, আমার প্রথম ভিডিওটা শেষ পর্যন্ত দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। গাইস, ভিডিও শুরুতে রেখেছে আদিত্য কুমারের সেই ভাইরাল সাক্ষাৎকার। এটি 2021 সালের দিকে বিহারের একটা নিউজ চ্যানেলের রিপোর্টার আদিত্য কুমারকে প্রিয় স্কুল সাবজেক্ট নিয়ে প্রশ্ন করেন। ये बताओ कौन सा सब्जेक्ट अच्छा लगता है? প্রশ্নটা ঠিকঠাক না বুঝে আদিত্য প্রথমে বলে, তো রিপোর্টার তখন প্রশ্নটা আবারও করে এবং আদিত্য তার ফুল কনফিডেন্স নিয়ে উত্তরটা দেয়। कौन सब्जेक्ट अच्छा लगता है? बैगन। अरे सब्जेक्ट विषय। এখন साबजेक्टকে সবজির নাম বলায় পুরো সোশ্যাল মিডিয়ায় মিমিক ক্লিপ হিসেবে পরিচালিত। ভাইরাল হওয়ার সময় আদিত্য ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করতো এবং এখন সে বিহারে থাকে। नाम बताओ। हाँ, आदित्य कुमार 6 क्लास में पढ़ते हैं। ভিডিও 2 নম্বরে রেখেছে এক হাসি দিয়ে রাতারাতি ভাইরাল হওয়া কিশোর অরুণ কুমারকে। অরুণ কুমার ইন্ডিয়ার তেলেঙ্গাতে মুম্বাইয়ের এক দারিদ্র পরিবারের সন্তান। যেহেতু দারিদ্র পরিবার, সে কারণে অরুণ পড়াশোনা বাদ দিয়ে নেহরু নামে এক ট্রাক ড্রাইভারের সাথে হেল্পার হিসেবে কাজ করতেন। একদিন কাজ শেষে চায়ের আড্ডার ভিতর তার ড্রাইভার নেহরু তাকে হাসির একটা গল্প শোনায়। গল্প শুনে অরুণ তার নিজের হাসি দিয়ে আজ পুরো বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গাইস, এরপরে রয়েছে আলজেরিয়ার কমেডিয়ান এবং গায়ক নাবিল চেপ্টে। তিনি মূলত তার এক গানের প্রতিযোগিতা অনুষ্ঠানে একটি ভিডিও ক্লিপের মাধ্যমে পরিচিত লাভ করেন। প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি একটা গান গাইতে গিয়ে বারবার হেসে দেয় এবং শেষ মুহূর্ত পর্যন্ত তিনি হাসির জন্য সেই গানটাই গাইতে পারে না। এই সময় তার ফানি মোমেন্টগুলো মিডিয়াতে আপলোড করা হলে ব্যাপকভাবে পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বর্তমানে তিনি একজন সফল ভাইরাল ক্রিয়েটার এবং তার ইনস্টাগ্রামে বর্তমান 11 লক্ষর কাছাকাছি ফলোয়ার্স রয়েছে। তো গাইস, আজকে এই পর্যন্ত এবং আপনাদের ভালোবাসা পেলে সামনে থেকে আরো ভাইরাল ব্যক্তি নিয়ে হাজির হব। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।